হাই হ্যান্ডসাম। মা আমার নাম হ্যান্ডসাম না, ওই মজা। পথ হারাবো বলে আগের ভিডিওতে বলেছিলাম এটা কি, এটা হলো হ্যান্ডবিল ছিল, 800-900 খানা হ্যান্ডবিল ছিল এটাতে। প্রথম দিনের ট্যুরিজম মেলাতে বাইরেটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, কিন্তু ভিতরে মোটামুটি ভালোই ভিড়। এখনও শুরু হয়নি, আমি একটু আগেই গেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে মানে ফটো তোলার জন্য সব এরা সামথিং এরা কোনো স্টলেই এসছিল, তো এরা ফটো তুলছিল। তারপর মালা টালা টাঙানো হচ্ছিলো, আমি বাইরেতেই ছিলাম, দেখছিলাম। কারণ ভিতরটা মানে গেস্ট আসেনি, তো ভিতরটা অতটা ছিলাম না, অনেকে খুব ফাঁকা ফাঁকাই ছিল। তো তারপরে ভিতরে ঢুকলাম এবং দেখলাম যে অতিথিবর্গদের জন্য সুন্দর করে সাজানো হয়েছে এবং চেয়ার লাগানো হয়েছে। তো অতিথিদের মধ্যে সবথেকে একটা প্রিয় লোক আসছে আজকে, অম্বরীশ ভট্টাচার্য, যেটা আমরা ছোটোবেলায় রাজা গজা বলতে চিনি। মানে রাজা নয়, গজা ওনার নাম ছিল। তো খুবই সুন্দর লোক, কাজের সামনাসামনি থেকে দেখলাম, খুবই ভালো লাগলো। এদিকে চণ্ডীগড় ট্যুরিজম সবথেকে বড় স্টল নিয়েছিল। আর এনাদের দেখছেন, ইনারা ভদ্রমহিলারা সুন্দর ঢাক বাজাতে, মানে আমি তো প্রথমবার দেখলাম মহিলারা ঢাক বাজাচ্ছে, তো খুবই সুন্দর লাগছিল। তো একটু ঢাকের আওয়াজটা নয় শুনেই নিন, পুজো পুজো ফিল তো আসছে নাকি। ঢাকের আওয়াজ শুনে সত্যি পুজো পুজো ফিল আসছিল। ঢাকের আওয়াজটা শুনলে মনে হয় যে না, পুজো চলে এসছে। তার জন্যই পুজোর বুকিং শুরু হয়ে গেছে, এরাই মনে করিয়ে দিল। ঢাকের আওয়াজটা শুনুন। তারপর আমাদের বন্দে মাতরম গিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছিল। আর এনেই সেই অম্বরীশ ভট্টাচার্য, যাকে আমরা ছোটোবেলাতে গজা নামে চিনতাম এবং খুবই জনপ্রিয় একজন শিল্পী। তারপরে অনেকেই চিনবেন, এটা এটা হলো আমাদের এক্সপ্লোরার শিবাজি, যিনি ব্লগ করেন এবং খুব সুন্দর ব্লগ করেন। আর অম্বরীশ ভট্টাচার্য, যার নাম বলছিলাম, সত্যি তার গানের গলাও অতুলনীয় গানের গলা। তিনি গেয়েছিলেন সুন্দর একটি গান, আমার প্রথম শোনা গান, কিন্তু হয়তো অনেকেই শুনে থাকবেন। শুনে নিন দুটো লাইন। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেবেছি। পথ হারাবো বলে এবার পথে নেমেছি। ভিডিওর নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং অবশ্যই একটা শেয়ার করে দেবেন।